বিধায়ক শওকত মোল্লা গিয়েছিলেন এবং তিনিও গিয়ে বলছেন যে এটা এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা, মানে রোজ একটা দুটো করে এই ধরনের খবর। দেখুন, এই এসআইআর এবং সেই সূত্রে এনআরসির কালো হাতছানি, তো এই এসআইআর আতঙ্কে আরো একটি মৃত্যুর খবর এলো। এসআইআর এর আতঙ্কেই যে মৃত্যু, সেটা কে বলছেন? বলছেন তাদেরই পরিবার। তার কারণ এই আতঙ্ক থেকে, এই হতাশা, এই অবসাদ, এই চিন্তা এবং এই উদ্বেগ থেকে বাড়ির মধ্যে আলোচনা হচ্ছে বা সেই ব্যক্তিকে দেখে বোঝা যাচ্ছে, তো বাড়ির লোকরাই বলছেন, এই নয় যে তৃণমূল কংগ্রেস গিয়ে বলছে। এই যে বিজেপি নেতাদের একের পর এক হুঙ্কার, আপনারা ভাবুন, এখন বিজেপি ব্যাকফুটে, তাই দু চারটে ওই ধরনের ভাষা কম বলছে, কিন্তু এরা তো এই আতঙ্কটা ছড়িয়েছে। 1 কোটি মানুষকে বাদ দিয়ে দেবো, তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দেব, দেখবো কি করে থাকে। তো এগুলো থেকেই তো মানুষ আতঙ্কিত হয়েছেন। সাধারণ মানুষ কোন সালের ভোটার লিস্টে নাম আছে, কোন সাল অবধি করলে কি হবে, কোন সালের ভোটার লিস্টে বাবা মার নাম আছে, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, প্রত্যন্ত এলাকার মানুষ, প্রান্তিক মানুষ, তাদেরকে এইভাবে মানসিক চাপের মধ্যে ঠেলে দেওয়ার কাজটা বিজেপির প্রভাবে জাতীয় নির্বাচন কমিশন করল। 2002 সালে যে হয়েছিল এসআইআর, সেটা 2001-এর নির্বাচনের পরে কার্যত 2-2.5 বছর সময় নিয়ে। আর এবার নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো বিজ্ঞানসম্মত প্রস্তুতি এবং প্রচার ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ, কেউ সুইসাইড করছেন, কারুর অ্যাটেম্পট টু সুইসাইড, কেউ গুমরোতে ম্যাসিভ হার্ট অ্যাটাক। এটা হচ্ছেটা কি? মৃত্যুর মিছিল উপহার দিচ্ছে এরা। জাতীয় নির্বাচন কমিশন, ওটা নির্বাচন কমিশন নেই, ওটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। তারা মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে, মানসিক চাপ, উদ্বেগ, টেনশনের মধ্যে ফেলে দিচ্ছে। এটা কোথায় পাবো, বাবার বার্থ সার্টিফিকেট কোথায় পাবো, মায়ের ভোটার কার্ড নাম্বার কোথায় পাবো। ভেবে দেখেছেন, প্রত্যন্ত এলাকায় যদি কোথাও প্রাকৃতিক দুর্যোগ হয়, বাড়ি ঘরের কোনো ক্ষতি হয়, তারপরে এইসব নথি টথি তারা কোথায় রেখেছেন, কিভাবে পাবেন? এলাকার মানুষ জানেন, যারা বৈধ নাগরিক, বৈধ ভোটার। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা জন্মভূমিকে মা বলে মনে করি। এখন যদি সেই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কে সাল ধরে ধরে কাগজপত্র নিয়ে চাপ দেওয়া হয়, তাহলে এই মৃত্যুর মিছিল তৈরি করে দিচ্ছে নির্বাচন কমিশন। আমরা গোটা পরিস্থিতির তীব্র নিন্দা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তাদের উপর আস্থা রাখুন। দয়া করে কেউ এই টেনশন থেকে, এই চাপ থেকে আত্মহননের পথে যাবেন না। তৃণমূল কংগ্রেস সর্বতোভাবে পাশে আছে, গণ আন্দোলনে পাশে আছে, আইনি লড়াইতে পাশে আছে। একজন বৈধ ভোটারকেও আমরা বাদ দিতে দেব না। অভিষেক কালও জানিয়েছেন, একজন বৈধ ভোটারকেও যদি বাদ দেওয়ার চক্রান্ত হয়, প্রতিবাদ এমন ভাবে দিল্লিতে হবে বিজেপি ভাবতে পারছে না। আপনার একটা শফিকুল গাজী, যিনি শহরে মারা গেছেন, এসআইআর এর জন্য মারা গেছেন বলে মনে করা হচ্ছে, তো তার আত্মীয়দের একাংশ বলছেন যে উনি পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী।
সেটা দেখুন, ওই জায়গায় বিভিন্ন ধরনের রাজনৈতিক মতামতের লোক থাকেন। তো সুতরাং যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা শুভানুধ্যায়ী নন, তাদেরকে প্রভাবিত করে কি ধরনের স্টেটমেন্ট কারা করাবে সেটা সবাই বুঝতে পারবে। রাজ্যে তো ধরুন গতকাল সারা রাজ্যে কতজন মারা গেছেন, কেউ স্বাভাবিক মৃত্যু, অসুস্থতায় মৃত্যু, বয়সে মৃত্যু, অকাল মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু, তো কোনো মৃত্যু নিয়ে তো প্রশ্ন উঠছে না। যাদের পরিবার থেকে অভিযোগটা আসছে এসআইআর এর আতঙ্কের, শুধু সেইটা নিয়েই আমরা আলোচনা করছি। এরম নয় যে কোনো মৃত্যুকে এসআইআর এর মৃত্যু বলে কোনো বক্তব্য রাখা হচ্ছে। যেখানে পরিবার থেকে উঠে আসছে এই শব্দটা, এবার কার পরিবারে কি বিবাদ আছে, কার পরিবারের মধ্যে কি সমস্যা আছে, সেটা তাদের ব্যাপার। বলছি যে আপনাদের তরফ থেকে লিগাল সেলও চালু করা হচ্ছে, বিভিন্ন জেলাগুলোতে গিয়ে তারা ক্যাম্পও করবে এবং একটা সমাবেশও হচ্ছে, এটাও কি ওই আতঙ্ক দূর করার জন্য? হ্যাঁ, লিগাল সেলটা খুবই দরকার, নানা কারণে দরকার। একটা তো হচ্ছে ভোট এলেই নানা ধরনের কেস দিয়ে সিবিআই, ইডি, বিশেষ করে এনআইএ এইসব দিয়ে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মী সংগঠকদের খুব হ্যারাস করা হয়। সেখানে একটা লিগাল সাপোর্ট দরকার। আর পাশাপাশি এই এসআইআর জনিত যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানেও লিগাল সেল অত্যন্ত সক্রিয়তার সঙ্গে মানুষের পাশে থাকবে। একদিকে যেমন গণ আন্দোলন, মানুষকে সচেতন করা, মানুষের পাশে থাকা, আমাদের কর্মীরা সে কাজ করবে। পাশাপাশি যেখানে আইনি সাহায্য পরামর্শ দরকার হবে, সেই জায়গাটা লিগাল সেল কাজ করবে। বলছি বুথ লেভেল এজেন্ট অর্থাৎ BLA2, বিজেপি একটা দাবি করছে যে তৃণমূলের তুলনায় বিজেপির BLA2 এর সংখ্যা অনেকটা বেশি, এর প্রভাবটা ভোট বাক্সে পড়বে। এটা একটু বলে দিচ্ছি, এসআইআর নিয়ে বিরোধিতা করছে, অথচ BLA সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস দিয়েছে। এটা কে বলছে? ইসিআই এর একটা ডেটা বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে। আরে এসআইআর এর বিরোধিতা মানেটা কি? তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। তাহলে এই যে বিরোধীরা বলছেন এসআইআর এর বিরোধিতা করছেন, অথচ আপনারা BLA2 দিচ্ছেন কেন, তারা বিকৃত করছেন, বাজে কথা বলছেন। আমরা কিসের বিরোধিতা করছি? যে এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টার আমরা বিরোধিতা করছি। আর যাতে সেটা করতে না পারে সেই কারণেই বিএলওদের সঙ্গে আমরা BLA2 দিচ্ছি। ফলে এর মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন নেই। আমরা তো বলেছি BLA2দের ছায়া সঙ্গীর মতো থাকবেন। বিএলওরা যেখানে যাচ্ছে, যা যা কথা বলছেন, সেটা স্বচ্ছভাবে এবং নিরপেক্ষভাবে হচ্ছে কিনা সেটা BLA2 তারা দেখবেন। কমিশন একটা তথ্য তুলে ধরে দাবি করছেন যে তৃণমূলের এজেন্টের সংখ্যাটা কম, তুলনায় সিপিএম এবং বিজেপির এজেন্টের সংখ্যা বেশি। দেখুন, এটা একটা হাস্যকর, মানে এবার কোন তারিখ অবধি কি সেগুলো আলাদা। এবার নির্বাচন কমিশনের সঙ্গে কমিউনিকেশন, এই ধরনের নথিপত্র দেওয়া নিয়ে এখন নির্বাচন কমিশন যদি একটা রাজনৈতিক ধারণা তৈরির জন্য একটা গালগল্প দেন, যাদের অর্ধেক ভোটে ভোটার নেই, এমন অনেক বুথ আছে সেখানে মানে ভোটার নেই, বিরোধীদের এজেন্ট পায় না, বলছে BLA2 আছে। বলছি ভগবান বলা মুর্শিদাবাদে সেখানে অভিযোগ উঠেছে যে বুথ সভাপতির বাড়িতে বসে তৃণমূল কংগ্রেসের BLO ফর্ম ফিল আপ করাচ্ছে। দেখুন, এটা কোনো কাজের কথা নয়। কথাটা হচ্ছে এই যে কার বাড়িতে বসে করাচ্ছেন, কার ইয়েতে বসে করাচ্ছেন, এইগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা বিরোধীদের। বিষয়টা হচ্ছে জেনুইন ভোটার তাকে BLO ফর্ম দিচ্ছেন কিনা। যদি একজন জেনুইন ভোটার ফর্ম পান এবং তিনি যদি সেটা ফিল আপ করার জন্য কারোর সাহায্য নেন, তাতে কোথায় কি ক্ষতি আছে? বাড়ি বাড়ি তো যাচ্ছেন, BLO তো 100% বাড়ি বাড়ি যাচ্ছেন। এবার আপনারা একটা যদি কথার কথা বলা হয়,
বিএলওরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখানে তো আমাদের কারোর কোনো বাধা নেই। এবার তাঁরাও বাড়ি বাড়ি জানতে, তো এই ঠিকানাটা কোথায় পাবো? এমন অনেক ঠিকানা আছে যে ঠিকানার মধ্যে এতজন মানুষ থাকেন এবং এত বাই 8-এর, আপনাকে যদি আমি রাস্তায় কম্পাস ছাড়া ছেড়ে দিই, আপনি 28/3-1 B/1 2C এই ঠিকানাটা খুঁজে পাবেন। তো এখন বিএলও যদি কোথাও কারোর কাছে সেটা একটা জিজ্ঞাসা করে, সেটা কি অপরাধ হয়ে গেল নাকি? বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু এমন অনেক জায়গায় আছে যে এমন এমন ঠিকানা আছে, তো বিএলও কারোর কাছে জিজ্ঞাসা করতে পারেন না, মোড়ের দোকানে জিজ্ঞাসা করতে পারেন, সেই পাড়ার লোককে জিজ্ঞাসা করতে পারেন। অন্যদিকে খানাকুলের বিএলওদের সঙ্গে বিএলএ যাচ্ছে, সেখানে আবার তৃণমূলের ঝামেলা আছে, ভয় দেখানোর একটা চেষ্টা চলছে। না, ওগুলো তো বিচ্ছিন্ন বিষয়, আমরা জানি না, ওগুলো একদম এলাকা ভিত্তিক বিচ্ছিন্ন বিষয়। এবং বিএলএ 2 তো কোনো না কোনো দলেরই হবে, বিএলএ 2 তো আর সব মানে নির্বাচন কমিশনের লোক হবে না। এসআইআর আবহে 3 সদস্যের কমিশনের টিম উত্তরবঙ্গ সফরে আসছে। দেখুন, নির্বাচন কমিশনের কোন টিম আসবেন না আসবেন এই নিয়ে আমরা কোনো রাজনৈতিক মন্তব্য করব না, কিন্তু নির্বাচন কমিশনের বা তাদের প্রতিনিধিরা যদি বিজেপির প্রতি পক্ষপাত দুষ্ট, বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চিত্রনাট্য অনুযায়ী কোনো কাজকর্ম করতে আরম্ভ করেন, সেটা যদি নজরে আসে 100 বার প্রতিবাদ হবে। আমরা বারবার বলছি, আমরা পরিষ্কার বলছি, এই এসআইআর বা এই ধরনের ভেদাভেদের জিনিসকে কেন্দ্র করে যে কাণ্ডটা বিজেপি করেছে, যে মানুষকে বলছে আমরা হিন্দু 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 হিন্দু, আবার যখন আসাম থেকে এখতিয়ার বহির্ভূত নোটিশ আসছে এনআরসির, সেটা রাজবংশীর কাছে আসছে, তারাও হিন্দু। আবার অন্য রাজ্যে বাংলা বললে হ্যারাস্ট হচ্ছেন মতুয়ারা, তারাও হিন্দু। ফলে আমরা বারবার বলছি যে বিজেপি যে রাজনৈতিক উদ্দেশ্যে এই এসআইআরকে নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভোটের আগে তড়িঘড়ি, হঠকারী, অদূরদর্শী, অসময়োচিত ভাবে যেটা করতে চলেছে, তাতে বহু হিন্দু তারা পর্যন্ত উদ্বেগে পড়ে যাচ্ছেন। ফলে মতুয়া সম্প্রদায় তারা বিপদটা বুঝতে পারছেন বলেই তারাও এতে প্রতিবাদে সরব হয়েছেন। ঠাকুর বাড়ি তো 3 ভাগে বিভক্ত হয়ে গেল, শান্তনু ঠাকুর, তারপরে মমতা বলা ঠাকুর, আবার সুব্রত ঠাকুর। দেখুন, মতুয়া সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন শ্রদ্ধা করেন, ভালোবাসেন। বড় মা বীণাপানি দেবীকে মায়ের মতো শ্রদ্ধা করতেন। বড় মা যতবার অসুস্থ হয়েছেন ছুটে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিকিৎসার ব্যবস্থা করাতেন। সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া যারা সম্প্রদায়ভুক্ত তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদের শুভানুধ্যায়ী। এখন কিছু মানুষ কিছু দিনের জন্য তাদের একটা অংশকে ভুল বুঝিয়েছিলেন, তারা আবার দেখতে পাচ্ছেন এই এসআইআর ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ের নামে যে বিপদটা বিজেপি তৈরি করছে, সেটা তাদের উপরও নেমে আসছে বিনা মেঘে বজ্রপাতের মতো। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়াদের একটা বড় অংশ এসআইআরের এই গতি প্রকৃতিতে উদ্বেগ প্রকাশ করে তার বিপদটার প্রতিবাদ করছেন। সেই কারণেই দেখা যাচ্ছে যে যারা ওই সাময়িক ভুল বুঝে বিজেপি যাদের বিভ্রান্ত করেছিল, তারা বিজেপির সেই কথাগুলো যে কত বড় ভুল ছিল সেগুলো বুঝতে পারছে। যে অনশন শুরু হয়েছে মমতাবালা গোষ্ঠীর যারা লোক, শান্তনু ঠাকুর বলছেন যে যারা অনশন করছেন তারা হচ্ছেন রোহিঙ্গা মুসলমান, এরা মতুয়া নয়। এটা কোনো কথা হলো? মতুয়া সম্প্রদায়ের মানুষ যারাই অনশন করছেন তারা তো হিন্দু। বিজেপির ওই শান্তনু ঠাকুর একটা আক্রোশ নিয়ে তাদেরকে রোহিঙ্গা বলছেন। রোহিঙ্গা সম্পর্কে কোনো ধারণা আছে শান্তনু ঠাকুরের? রোহিঙ্গা কারা? রোহিঙ্গা মায়ানমার থেকে আসে। তো মায়ানমার থেকে এলে তার পাশের যে রাজ্যগুলি রয়েছে সীমান্তবর্তী, সেখানে এসআইআর হচ্ছে না, এসআইআর হচ্ছে এসে পশ্চিমবঙ্গে। এটা রোহিঙ্গা বলে দিলেন। রোহিঙ্গা তাদের গোটা বিষয়টা, তাদের খাদ্যাভ্যাস, সংস্কৃতি আপনি আলাদা করে সবসময় চিনতে পারবেন রোহিঙ্গা বা এরা কারা। সেখানে মতুয়া সম্প্রদায় যারা নিশ্চিতভাবে হিন্দু, তাদেরকে রোহিঙ্গা, তারা প্রতিবাদ করছে বলে রোহিঙ্গা বলে দেয়, এটা তো গোটা মতুয়া মানে সমাজের অপমান।
এই রোহিঙ্গা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন বিধানসভা। এখানকার কিছু স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছেন যে এখানে অনেক রোহিঙ্গারা পরিচয়পত্র তৈরি করে এখানে বসবাস করছিলেন বেশ কিছুদিন ধরে। ইদানিং এসআইআর আবহে তারা এক একজন রাতের অন্ধকারে জায়গা ছেড়ে চলে যাচ্ছে। দেখুন, এটা তো সেই গল্পের মতো হলো। ভূত আছে, ভূতের গল্পের বই আমি পড়ি, ভূত নিয়ে নানা রকম আড্ডা মারি, কিন্তু ভূত আমি দেখিনি, পাশের বাড়ির লোক দেখেছে। এখন এই কথাগুলো বলার মানে কি? তা আপনাকে তো একটা নির্দিষ্ট অভিযোগ করে কিছু বলতে হবে। এখানে ছিল, বুঝলেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এই যে ভূতের গল্প রটিয়ে লাভ আছে? আপনি যদি নির্দিষ্ট এই ঠিকানায় এই ব্যক্তি, সেটা আপত্তিকর, তদন্ত সাপেক্ষ তদন্ত হতে পারে, কিন্তু অমুক রোহিঙ্গা ছিল এখন দেখতে পাচ্ছি না। আমি ভূতের গল্পের বই পড়ি, আমি ভূতের গল্প জানি, আমি ভূত নিয়ে চর্চা করি, ভূতের ভয় দেখাই, কিন্তু আমি কখনো ভূত দেখিনি। কিন্তু সেই গল্প। রাহুল গান্ধী উনি বলছেন যে প্রতি 8 জনে একজন করে ভুয়া ভোটার, ভোট চুরি হয়েছে। বিহারে আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন, হরিয়ানাতে আগামীকাল বিহারের প্রথম তোমার ভোট। দেখুন, রাহুল গান্ধী বিজেপির যে ভোট কারচুপি সেগুলো নিয়ে সরব হয়েছেন, এ বিষয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহারাষ্ট্রের সময় রাহুল গান্ধী কোথায় ছিলেন? যখন দিল্লিতে হয়েছে তখন কোথায় ছিলেন? এদের এত দেরিতে ঘুম ভাঙে কেন? গোটা দেশের সামনে এই বিপদটা তো প্রথম সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে অন্য রাজ্যের ভোটার লিস্টের কপি পেস্ট হচ্ছে, হঠাৎ ভোটার বেড়ে যাচ্ছে, এটা যদি রাহুল গান্ধী এবং তাদের দলের, তারাই কিন্তু মহারাষ্ট্রে তাদের দায়িত্ব ছিল বিজেপিকে রোকবার, তাদের দায়িত্ব ছিল দিল্লিতে রোকবার, তা আপনারা সেটা করলেন না, দেখলেন না, পারলেন না। গোটা দেশের সামনে বিজেপি চক্রান্তটা কিন্তু ফাঁস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন বাংলায় একই কাজ করতে এলো। আজকে যেটা রাহুল গান্ধীজি বলছেন, নিশ্চয়ই ঠিক বলছেন, বিজেপি অন্যায় কাজ করছে এবং সেটা রাহুল গান্ধী সঠিকভাবে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন, কিন্তু ওই কাজটা শুরু করেছেন মমতা ব্যানার্জি। এটা যখন রাহুল গান্ধীরা মহারাষ্ট্র বা দিল্লিতে করলে তো সেখানে বিজেপি জিততে পারত না। সেই ভোটগুলো পার করে এসে ঘুম ভেঙে বাজারে নেবার মানে কি? বন্দে মাতরমের ১৫০ উপলক্ষে বিজেপি দেশ জুড়ে সভা করতে চলেছে, আর মানে সেলিব্রেট করতে চলেছে। ১১০০ প্রায় সভা করার চিন্তা ভাবনা চলছে দেশ জুড়ে। দেখুন, এটা তো বন্দে মাতরম বাংলা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম যাত্রা। হ্যাঁ, তো সুতরাং এটা আমাদের শ্বাস প্রশ্বাসে বন্দে মাতরম আছে, এবং বন্দে মাতরমটা আমরা গোটা ভারতবর্ষ ব্রিটিশ বিরোধী দেশাত্মবোধের প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। যে সময় বিজেপির পূর্বসূরীরা ব্রিটিশের কাছে দাসখত লিখে স্বাধীনতা সংগ্রাম থেকে দূরে থেকেছেন, তাই বন্দে মাতরম বিজেপি পালন করবে এটা বিজেপির সঙ্গে যায় না। যারা দেশাত্মবোধক বন্দে মাতরম বলে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন, শহীদ ক্ষুদিরাম বোস থেকে শুরু করে একের পর এক স্বাধীনতা যোদ্ধা, তাদের পুজো করার মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। আর যারা বিজেপির পূর্বসূরীরা জেল থেকে বেরোতে ব্রিটিশকে দাসখত লিখে দিতেন যে আর করব না, আমাকে ছেড়ে দেয়া হোক, তাদের উত্তরসূরি বিজেপি, তাদের কোনো অধিকার নেই বন্দে মাতরম নিয়ে কথা বলার। বন্দে মাতরম যথাযথ গুরুত্বের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের দল তৃণমূল কংগ্রেস পালন করবে। দেশপ্রেমী জাতীয়তাবাদী শক্তি বন্দে মাতরম পালন করবে, কিন্তু যাদের পূর্বসূরীরা স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই, ব্রিটিশের দালালি করার অভিযোগ আছে, ব্রিটিশের জেল থেকে দাসখত দিয়ে ছাড়া পাওয়া, তারা যেন বন্দে মাতরম নিয়ে কথা বলতে না আসেন। আজকের বাংলা না থাকলে স্বাধীনতা আসতো না, তাই বাংলার প্রতি
তাদের যে উপেক্ষা, প্রতিহিংসা, বঞ্চনা, অপমান, এগুলো তারা আগে বন্ধ করুন, তারপর বন্দে মাতরম নিয়ে কথা বলবে। বলছি যে যেখানে ধর্ম আর রাজনীতি প্রায় প্রত্যেকদিন একই রকম হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বাংলায় নাস্তিকবাদী একটা মঞ্চ তৈরি হয়েছে। এটা কি ভালো পদক্ষেপ, নাকি এটার পিছনে কোনো সূক্ষ্ম রাজনীতি আছে? হ্যাঁ, আমার বাড়ির পাশে ওদের একটা সম্মেলন হচ্ছে। দেখুন, এই নিয়ে কোনো মন্তব্য করবো না, এটা দলের বিষয় নয়, এটা একদম মানে রাজনৈতিক দলের বিষয় নয়। এই ধর্ম মানুষের কাছে একটা, ধর্ম মানে একটা দর্শন, একটা বিশ্বাস, এবং সবাই, এটা গণতান্ত্রিক দেশে আপনার এক ধর্ম হতে পারে, আমার এক ধর্ম হতে পারে, প্রত্যেকের তার পছন্দ মতো ধর্ম হতে পারে। এবং আমার মনে হয় যারা বলেন যে আমরা কোনো ধর্ম মানি না বা নাস্তিক, তারাও কিন্তু সুপ্তভাবে কোনো না কোনো ধর্ম তারা পালন করেন। এই ধর্মটা হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এবং সব ধর্মই যে কথা বলেছে সেটা দিনের শেষে গিয়ে মানব ধর্ম। ফলে যারা করছেন, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ফলে এ নিয়ে রাজনৈতিক কোনো মন্তব্য করবো না। গণতান্ত্রিক দেশ, আমি শুনেছি, আমাকে পাড়ায় আমার অনেকে বললো এই ধরনের একটা হচ্ছে পাশে, সে কে কী করবে তাদের ব্যাপার। রাজনীতির যোগ নেই এর সঙ্গে রাজনীতির কী যোগ? সুকান্ত মজুমদার বলছেন যে মুখ্যমন্ত্রী তার আধিকারিকদের সঙ্গে নিয়ে এসআইআর নিয়ে ষড়যন্ত্র করছে। কে? সুকান্ত মজুমদার বলছেন মুখ্যমন্ত্রী তার আধিকারিকদের সঙ্গে নিয়ে এসআইআর নিয়ে ষড়যন্ত্র করছে। কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুকান্ত মজুমদাররা বুঝতে পারছেন চরম বেকায়দায় পড়েছেন এসআইআর নিয়ে। যে এসআইআরটা তারা দেখাতে গেছিলেন, মানুষকে ভয় দেখাতে ব্যবহার করেছিলেন, সেই এসআইআরকে এখন ভয় পাচ্ছে বিজেপি। তারা বুঝতে পারছে মানুষ আতঙ্কিত, মানুষ বিরক্ত, মানুষ শান্তিতে থাকতে চান, রুটি কাপড়া মাকান, নিজের অধিকার, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের এলাকা যেন শান্তিতে থাকে। এখন বিজেপি এই যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, যে বাবা মার বার্থ সার্টিফিকেট আর বাবা মার ভোটার আইডির নাম্বার খুঁজে বের করো, তো এটা নিয়ে সাধারণ মানুষ বিরক্ত। তো সেই কারণে নজর ঘোরাতে এখন সুকান্ত বাবুরা এইসব শুরু করেছেন। ওকে, থ্যাংক